জয়গুরু বন্ধুরা, যারা আজকে এই ভিডিওটি দেখতে আসছেন তাদের কাছে আজকে প্রথমেই আমি একটি প্রশ্ন করতেছি। আচ্ছা, যারা এই ভিডিওটি দেখতে আসছেন তারা কি সত্যি সত্যি মন থেকে দেখতে আসছেন যে আপনাকে বের হতে হবে, আপনি বের হয়ে আসবেন, এইরকম মন থেকে চাচ্ছেন তো? নাকি দুটানার মধ্যে রয়ে গেছেন? অর্থাৎ যখন বিষণ্ণতায় পড়ে গেছেন, পরিবার থেকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব থেকে যখন চাপ আসতেছে যে আপনাকে বিয়ে করতে হবে বা বিয়ে করে ফেলেছেন, এখন আর সংসার টিকিয়ে রাখতে পারতেছেন না, বিষণ্ণতায় পড়ে গেছেন, সেই জন্য কিছুটা রিল্যাক্স হওয়ার জন্য এই ভিডিওটি দেখতে আসছেন। এরকম না তো? মন থেকে চাচ্ছেন তো যে আমাকে বের হয়ে আসতে হবে, আমি বের হয়ে আসব, যে করেই হোক আমাকে এখান থেকে মুক্তি পেতে হবে, এইরকম আত্মবিশ্বাস নিয়ে ভিডিও দেখার জন্য আসতেন তো? আমার তো কেন জানি মনে হয় অনেকেরই এইরকম আত্মবিশ্বাসটা নেই। কেননা আমার কাছে যারা কল করে এই সমকামিতার কাউন্সেলিং করার জন্য, তারা প্রথমেই একটি কথা আমাকে বলে যে স্যার, এমন কিছু উদাহরণ আপনি আমাকে দেখান তো, এমন কারো ঠিকানা আমাকে দেন তো, তারা বের হয়ে আসছে, তাদেরকে আপনি বের করে দিয়েছেন, এমন কোনো ঠিকানা দেন তো, এমন কোনো উদাহরণ দেন তো। অনেকেই আমাকে প্রশ্নটি করে থাকেন। তাদের উদ্দেশ্যে একটি কথা আমি বলতেছি। আমি চাইলে পরে শত শত প্রমাণ দেখিয়ে দিতে পারি। আমি চাইলে, আমার কাছে সেই প্রমাণগুলো রয়ে গেছে। হোয়াটসঅ্যাপে, ইমোতে যারা সঠিক পথে ফিরে এসেছে, যারা বিয়ে করে ফেলেছে, সংসার করতেছে, এরকম শত শত প্রমাণ আমার কাছে রয়ে গেছে। আমি চাইলে পরেই সেগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিতে পারি। না, কখনো সেটা করব না, সেটা কখনো সম্ভব না। একজন মানুষের জীবন বদলে গেছে, সে অতীতে একটা খারাপ জগতে ছিল, তার বিষয়টা আবার আরেকজনের কাছে শেয়ার করা, এটা আমার দ্বারা কখনোই হবে না। এতে আপনারা আমাদের কাছে কাউন্সেলিং করেন আর না করেন তাতে আমাদের কোনো কিছু যায় আসে না, কোনো কিছু না। অর্থাৎ যারা আমাকে এই কোশ্চেনগুলো করে থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এই কোশ্চেনটা করার সাথে সাথে তার কাউন্সেলিং বন্ধ, তাকে আমি কাউন্সেলিং করাবো না। সে যত টাকারই অফার করুক, তাকে অন্তত আমি কাউন্সেলিং করাবো না। শুধু এই ক্ষেত্রে না, এই মানসিক রোগীদের কাউন্সেলিং নিয়ে যারা প্রথমেই আমাকে প্রশ্নটি করে বসেন যে আমি ভালো হতে পারবো তো, আমি বের হয়ে আসতে পারবো কিনা, আপনি আমাকে কথা দেন, তাদের প্রথমেই যে কাজটি আমি করে দিই সেটা হলো অন্য কোথাও কাউন্সেলিং করান বা অন্য কোথাও চিকিৎসা করান। এই কোশ্চেন করার সাথে সাথে তার কাউন্সেলিং বন্ধ, তাকে আমি আর কাউন্সেলিং করাবো না। কারণ আমি শুরুতেই বুঝে যাব তার আমার প্রতি আত্মবিশ্বাস নেই এবং তার নিজের প্রতিও আত্মবিশ্বাস নেই। সে যে বের হয়ে আসবে আমার কথা শুনে, তার সেই আত্মবিশ্বাস নেই। তখন তাকে আর আমি কাউন্সেলিং করাবো না। অযথা তার টাকাগুলো নষ্ট করে কোনো লাভ নেই, তাকে আমি কাউন্সেলিং করাবো না। আমি তাকেই কাউন্সেলিং করাবো বা সেই রোগীদেরই আমি কাউন্সেলিং করাবো যারা আমাদের ভিডিও দেখে আত্মবিশ্বাসের সাথে শুরুতেই আমাকে বলবে যে স্যার আমাকে কাউন্সেলিং করান, আপনাকে আমি বিশ্বাস করি, আপনি আমাকে কাউন্সেলিং করান। হয়তো ইতিমধ্যেই অনেকে আমাকে কল করে সেই প্রমাণটি পেয়ে গেছেন। অর্থাৎ এই কোশ্চেনটি আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, যারা আমাকে কল করেছিলেন বা এই কোশ্চেনটি করেছিলেন তাদের সবাইকে বলে দেওয়া হয়েছে অন্য কোথাও থেকে আপনারা কাউন্সেলিং করিয়ে নিন। এই কোশ্চেন করার সাথে সাথে তাদের কাউন্সেলিং বন্ধ, তাদের আর আমি কাউন্সেলিং করাই নেই বা করাবো না। এরকম কোনো কোশ্চেনই করা যাবে না। কেন আজকে ভিডিওর শুরুতে এই সমকামীদের এই সমস্যাটা আমি তুলে ধরলাম। অর্থাৎ আমি এখান থেকে বের হতে পারবো কিনা, আমার দ্বারা এখান থেকে বের হওয়া সম্ভব কিনা, এই প্রশ্নটি অনেকেই আমাকে করে থাকেন। বা যারা ভিডিও দেখতে আসছেন আজকে, তারাও কতটুকু আত্মবিশ্বাস নিয়ে দেখতে আসছেন সেটা আমি জানি না। ওই যে আত্মবিশ্বাসের ঘাটতি রয়ে গেছে, অর্থাৎ ভিডিও ওই যে মানসিক চাপে আছেন সেই জন্য ভিডিওটি দেখতে আসছেন। তারা কখনোই এই সমস্যা থেকে মুক্তি পাবেন না, কখনো পাবেন না। যদি আত্মবিশ্বাস নিয়ে ভিডিও দেখতে আসেন, যদি মনে মনে ভাবেন যে না আমি বের হয়ে আসব, তাহলে শুধুমাত্র আপনি বের হয়ে আসতে পারবেন। তা না হলে এই অন্ধকার জগৎ থেকে আপনি কখনোই বের হয়ে আসতে পারবেন না। কেননা যারা সমকামী তাদের মধ্যে দুটো বিষয় কাজ করে, একটা হলো একটু ভালো লাগা, আর একটা হলো আমি এখান থেকে বের হয়ে আসব। মানে এই যে দুটা না,
অর্থাৎ একটা দিন মনে মনে ভাবি যে কালকে থেকেই আমি আর এই জঘন্যতম কাজের মধ্যে নাই, আমি কান ধরলাম, আমি এই করলাম সেই করলাম, আমি স্রষ্টার নামে কসম কাটলাম, এরকম বিভিন্ন প্রতিজ্ঞা করে থাকে, কিন্তু সেই প্রতিজ্ঞাটা ধরে রাখতে পারে না। 2 দিন 3 দিন পরেই আবার ওই যে বিগার উঠে যায়, মাথায় বিগার উঠে যায়, আবার ওই রকম পছন্দসই আরেকজন পুরুষ দেখলে আবার কামনার আগুন অর্থাৎ কাম বাসনা জেগে ওঠে, নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই কন্ট্রোলের সিস্টেমটাই আমরা কাউন্সেলিং এ করিয়ে থাকি। একজন সমকামী পেশেন্টকে যদি সঠিকভাবে 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়, তার ভেতর পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ তার মন পরিবর্তন হয়ে যাবে। সাইকোলজিক্যাল স্ট্রাকচার দ্বারা মনের উপর প্রেশার ক্রিয়েট করে তার মনকে পজিটিভ করা হয়। অনেকের সেই বিশ্বাসটা থাকে না, অনেকে ভাবে যে না, এটা কখনোই সম্ভব না। আরে সম্ভব, যদি আপনি চান তাহলে সম্ভব। আপনাকে কারো প্রমাণ খোঁজার দরকার নেই। প্রমাণ খুঁজতে গেলেই আপনি আর কখনো এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। আপনাকে মনে মনে এরকম পজিটিভ হতে হবে, কে বের হয়ে আসলো না না আসলো তাতে আমার কোনো কিছু যায় আসে না, আমি এখান থেকে বের হয়ে আসব, আমি এই অন্ধকার জগৎ থেকে নিজেকে মুক্ত করে ফেলবো, এইরকম জেদ মনের মধ্যে থাকতে হবে। তাহলেই শুধুমাত্র আপনি বা আপনারা পারবেন এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসার জন্য, তাছাড়া কখনোই পারবেন না। এরকম ভিডিও দেখতেছেন, দেখতে থাকেন, সারা জীবন ভরে ভিডিও দেখতে থাকেন, দেখেন ভিডিও দেখে বের হইতে পারেন কিনা। কখনো সম্ভব না। এটা একটা মনের সমস্যা। মনকে কন্ট্রোল করা ওষুধ দিয়ে, তাবিজ কবজ দিয়ে, এটা কখনোই সম্ভব না। মনের রোগের আজ পর্যন্ত কোনো ঔষধি আবিষ্কার হয় নাই, কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত মনের রোগের কোনো ঔষধি আবিষ্কার করতে পারেনি। তাহলে মনের রোগ, মনের অসুখ দূর করবেন কি করে? মনের অসুখ দূর করার জন্যই আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে উইদাউট মেডিসিন। আপনাকে পজিটিভ করতে পারবে শুধুমাত্র একজন কাউন্সেলর, অন্য কেউ আপনাকে পজিটিভ করতে পারবে না। আবার সেই কাউন্সেলরের আচরণটা ওই রকম হতে হবে, ওই যে ইনিয়ে বিনিয়ে কথা বলা, নাটক করে কথা বলা, আপনার সমকামিতার হিস্টোরি শোনা, আপনার ইতিহাস শোনা, ওই রকম করে কাউন্সেলিং করলে এই রোগীদের কখনোই বের করে আনা যাবে না। এই রোগীদের অ্যাটাক করতে হবে, অ্যাটাক। তার ভেতরে আগুন ধরিয়ে দিতে হবে, সে যেন জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, তার মধ্যে যেন জেদ দাউ দাউ করে জ্বলে, সে যেন বুঝতে পারে যে সে পুরুষ, তার মধ্যে পৌরসত্ব আছে। তাকে এইরকম ভাবে কাউন্সেলিং করতে হবে। তার ভেতরে যে নারী সত্তাটা আছে, সেই নারী সত্তাটাকে ধ্বংস করে দিতে হবে কথার মাধ্যমে, ভালোবাসা দিয়ে না, ইনিয়ে বিনিয়ে কথা বলে না, প্রেমের গল্প করে কখনো এই সমকামীদের বের করে আনা যাবে না। তাহলে তারা আরো বেশি আসক্ত হয়ে পড়বে। তাদের সামনে এমন একটি আয়না ধরতে হবে, অর্থাৎ যেটাকে কথার আয়না বলে, সেই কথার আয়না ধরতে হবে। সে যেন তার ভুলগুলো সেই আয়নায় দেখতে পারে, সে যেন তার বিভৎস চেহারাটা আয়নায় দেখতে পারে, তাহলেই সে এখান থেকে বের হয়ে আসতে পারবে। তা না হলে সে এখান থেকে কখনোই বের হয়ে আসতে পারবে না। সেই জন্য আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, আমাদের যে ভিডিওগুলো হয়, বিশেষ করে মানসিক সমস্যার যে ভিডিওগুলো হয়, সেখানে আমি চরম অ্যাটাকিং মোডে কথা বলি, চরম অ্যাটাকিং মোডে, এবং খোসা দিয়ে কথা বলি, যেন আপনাদের ভেতরটা জেগে ওঠে, যেন আপনাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, যেন আপনারা আপনাদের নিজেদের ভুলগুলো বুঝতে পারেন। আমিও চাইলে পরে পারি সুন্দরভাবে কথা বলে, ভালোবাসা দিয়ে, নরম সুরে কথা বলে ভিডিও করার জন্য। সেগুলো করলে কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। কারণ এদের মন এমনিতেই নরম, এমনিতেই সফট, সেই জন্য এদেরকে অ্যাটাক করতে হবে, নরম মনটাকে অ্যাগ্রেসিভ করে দিতে হবে কথার মাধ্যমে। আর আমি সেই কাজটি করার চেষ্টা করি। হয়তো অনেকে মনে মনে কষ্ট পান আমার কথা শুনে, বা যারা আমাকে কল করেন, তারা দেখবেন কল করলে পরেও আমি অনেক সময় রেগে কথা বলি, অ্যাটাক করে কথা বলি। তারা হয়তো ভাবেন যে কি ব্যাপার, উনি এত রেগে কথা বলে কেন? আরে ওটা তো আমার একটা স্ট্রাকচার, সাইকোলজিক্যাল একটা স্ট্রাকচার। অর্থাৎ আমি রেগে কথা বলি এই জন্যই যে আপনাদের ভেতরটা যেন জেগে ওঠে, সেই জন্য আমি রেগে কথা বলি। এটা একটা সাইকোলজিক্যাল স্ট্রাকচার, আমি প্রথমেই অ্যাপ্লাই করার চেষ্টা করি। যারা আমার ওই রেগে কথাটা সহ্য করতে পারে, তারা এখান থেকে বের হয়ে আসতে পারবে, এবং আমি তখন তাকে কাউন্সেলিং করানোর জন্য আরো বেশি আগ্রহী হব, কারণ আমি বুঝতে পারবো না একে বের করে আনা সম্ভব, এ বের হয়ে আসতে পারবে। সেই জন্য বলি, যার কাছ থেকে বা যাদের কাছ থেকে কাউন্সেলিং করবেন, আগে তাদের মুভমেন্টটা দেখে নেওয়ার চেষ্টা করবেন, সে কতটুকু অ্যাটাকিং,
সে কতটুকু অ্যাগ্রেসিভ, সে কতটুকু আপনাকে অ্যাটাক করতে পারে, এই বিষয়গুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে তাদের কাছে কাউন্সেলিং করবেন। তা না হলে কিন্তু টাকাটাই একেবারে জলে যাবে, টাকাটা কোনো কাজে আসবে না। এবার আসি সেই সমকামিতার মূল বিষয়টা। কেন পারতেছেন না? ধুকে ধুকে তো মরতেছেন, ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, কাউকে বোঝাইতে পারতেছেন না কষ্টের কথাটা। আর কতদিন কত অজুহাত আপনি দেখাবেন? এই যে বিয়ের কথা আপনাকে বলা হচ্ছে, আপনাকে বিভিন্ন পাত্রী দেখানো হচ্ছে, পাত্রী আপনি দেখতেও যাচ্ছেন, অযথা একজন নারীর নামে বিভিন্ন বাজে কথা বলে সেখান থেকে কেটে আসতেছেন। যাকে দেখাইতে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ যে নারীকে দেখাইতে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো সমস্যা নেই, অথচ তার বিভিন্ন খুঁত আপনি ধরার চেষ্টা করতেছেন। নাক বোসা, কান ভালো না, চোখ টেরা, চুল কম, অমুক কম, তমুক কম, এরকম বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনি আপনার অভিভাবককে কনভিন্স করার চেষ্টা করতেছেন। কিন্তু আপনি আপনার ভেতরের কষ্টটা তো কাউকে বলতে পারতেছেন না, আপনি তো কাউকে বোঝাইতে পারতেছেন না যে আপনারা বিশ্ব সুন্দরী দেখাইলেও আমার মন তো চাচ্ছে না, আমার বিয়ে করা হবে না। কাউকে তো বলতে পারতেছেন না, বলতে পারতেছেন না। অযথা বিভিন্ন অজুহাত দেখিয়ে দেখিয়ে সময়টাকে পার করে দিতেছেন। একটা পর্যায়ে কি আপনার দিকে সবাই আঙ্গুল তুলে বলবে না যে এর সমস্যাটা কি? তারা তো হয়তো জানবে না যে আপনার এই সমকামিতার বিষয়টা, তারা হয়তো জানবে না। তারা তখন আপনাকে কি বলবে? তারা বলবে এ ধ্বজভঙ্গ, এর পুরুষত্বহীনতা আছে, অর্থাৎ এর পুরুষত্ব নষ্ট হয়ে গেছে। তারা এইরকম মন্তব্যগুলো আপনাকে নিয়ে করবে। তখন করবেনটা কি? কিন্তু আপনি তো জানেন যে আপনার মধ্যে কোনো সমস্যা নেই। আরেকজন পুরুষ দেখলে আপনার উত্থান হয়, আপনার ইরেকশন হয়, কোনো সমস্যা হয় না। শুধু নারীর কথা শুনলে বা নারীর কাছে গেলে তখন আপনাদের ইরেকশন হয় না। এটা তো কাউকে বলতে পারতেছেন না। কাকে বলবেন এই কথা? আপনাকে পরিবর্তন করতে হবে। এই জঘন্যতম অন্ধকার জগৎ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। কে বলছে সম্ভব না? একজন মানুষ চাইলে পরে সবকিছু পারে, চাইলে পরে, সে চাইলে পরেই পারে তার ভেতরটাকে পরিবর্তন করে ফেলতে, সে চাইলে পরেই পারে, সবকিছু সম্ভব। আপনি হয়তো ভাবতেছেন আপনার চাল চলন, আচার আচরণ একটু মেলি গোছের, এটাকে কি পরিবর্তন করা যায় না? এটা তো একটা হরমোনজনিত সমস্যা। এটাকে এস্ট্রোজেন হরমোন বলে। অর্থাৎ যে পুরুষের মধ্যে এস্ট্রোজেন হরমোনটা বেশি থাকে তাদের এই নারী সুলভ আচরণ চলে আসে। এস্ট্রোজেন হরমোনকে কি পজিটিভ করা যায় না? করা যায়। কিসের মাধ্যমে? দৈহিক স্টেমিনার বাড়িয়ে পুরুষ হরমোন বেড়ে যায়, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন বেড়ে যায় এবং এস্ট্রোজেন হরমোনের পরিমাণ আস্তে আস্তে কমে যায়। চাইলে পরেই পারা যায়। আর সেই কাজটা আপনাকে কে করে দেবে? আপনার এই যে চাল চলন, আচার আচরণ, আপনার পজিটিভ মনোভাব, এগুলো কে তৈরি করে দেবে? এগুলো তৈরি করে দেবে একজন কাউন্সেলর, একজন সঠিক কাউন্সেলর। তিনি আপনাকে মনের ভেতর থেকে পরিবর্তন করে দেবে এবং সেটা অবশ্যই কথার মাধ্যমে। দিস ইজ কাউন্সেলিং অর সাইকোথেরাপি। এছাড়া কখনোই সম্ভব না।